আজকে শুক্রবার, জোড়াকে খাওয়া দিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, রুটি আর ওর যে গ্রেভি আছে চিকেন গ্রেভি দোকান থেকে কিনে নিয়েছিলাম, একটা পাউচ হয়। বাইরের কোনো কিছুই সে খেতে ইচ্ছা করছে না, না রয়্যাল ক্যানিন, না হচ্ছে এই গ্রেভিগুলো যেগুলো হয় আর কি, কিছুতেই খাবে না। যা খাচ্ছে ঘরের খাবার খাচ্ছে। আর ইমু এখানে যে ঝাঁট দিচ্ছে, কোথায় গেল মুখটা দেখি। ও আর সে সেখানে যে বসে আছে গেটের ধারে, দারোয়ান। গাছগুলো কিছু ট্রিম করে দেবো, ওই জন্য উপরে এসেছি। কিছু কিছু গাছ আছে যেগুলো ট্রিম করতেই হবে। এই গাছটিকে মারা গেল, জল বেশি হয়েছে মনে হয়, দেখতে হবে। এগুলোতে যেহেতু সেই মরচে পড়ার মতো পাতাগুলো হয়ে গেছে, সেই জন্য বেস্ট মেডিসিন হচ্ছে হলদি। দিয়ে দেবো এটা। আবার চিৎকার করছে না তারা। এই যে আমাদের পুরো পাঁচির এখন রেডি হয়ে যাচ্ছে, নিচে যখন যাবো দেখাবো। একটা জিনিস দেখাই, এখনো পর্যন্ত আমাদের এখানে এই ফেরিওয়ালা বিক্রি করে যে মাইক দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র, ওই দেখ নস্টালজিয়া একরকমের আর কি। এইভাবে হলুদগুলোকে গোড়া বাদ দিয়ে বাকি চারিদিকে দিয়ে দিতে হবে, এইভাবে চারটি করে দিয়ে দিলে পিঁপড়াও লাগে না, পোকাও হয় না, কিছু হয় না। আর গাছগুলোর পাতাগুলো যে মোর্চা মতো হয়ে যায় সেগুলো ঠিক হয়ে যায়। এই যেমন এটা কুঁকড়ে গেছে, এটা ঠিক হয়ে যাবে কাল পরশুর দিকে। ঘরটা ঝাঁট দিলাম, মুছলাম, মুছেই বসছি। আর বাইরে রোদটা পুরো চকচক করছে। কালকে কিভাবে মেঘ হয়ে বৃষ্টি হলো, ভাবলাম কি আজকেও ওয়েদারটা ওরমই থাকবে, কারণ কালকে শনিবার, কালকে যেহেতু দেখাচ্ছে ঝড় জলের একটা ব্যাপার আছে, ওই ঘূর্ণিঝড়। তো ভাবলাম কি আজ থেকে হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হবে। অবশ্য তো সকালবেলা পুরো একদম আকাশ পুরো পরিষ্কার, একদম রোদ উঠে গেছে। এবারে জানি না কি হবে। ওরা খাটের ওপরে শুয়ে আছে, ওই এখন থেকে যাও লেখা হবে। যাই হোক, আবার সন্ধ্যাবেলা বলো। ডিম চিয়া সিড এখন ভেজালে হবে? হ্যাঁ গো, তুমি কি খাবে কি? ডিম নেই তো, ডিমও তো শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি না, আমি চশমাটা পরলে কেন চারদিকটা একটু মানে একটু হয়ে যাচ্ছে। ব্রাইট ছিল, চশমাটা পরলে একটু চেপে আছে, মনে হচ্ছে কি একটু হালকা ব্রাইট, মানে খুব অতটাও জোরালো নয়। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার ভাত খেয়ে 2 প্যাকেট ডিম নিতে হবে, চিকেন নিতে হবে, আর কি আছে দেখে নেবো। বাজারে গেল, ডিম শেষ হয়ে গেছে, মাংস শেষ হয়ে গেছে। আমি একটু পাউরুটি সেঁকবো, পাউরুটি বাটার দিয়ে খাবো। ও কি খাবে বলে গেল না, আসুক করে দেবো তখন। আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। আর এখানে পটল মাছ ভিজিয়েছি, পটল মাছের টক করবো, আলু মাখা আর টক, হেভি লাগে খেতে। যাকে বাটারটা মাখিয়ে নিই, দইয়ের এখানে চিয়া সিড ভিজছে। ছেলেটা রাতের বেলা ভিজিয়ে দিলে ভালো ভেজে, কিন্তু জাস্ট আধ ঘন্টার জন্য ভেজাচ্ছে, জিনিসটা ঠিক করে ভিজবে না, এসে ওটাই খেয়ে নেবে। যা করে করবো, আমি আপাতত বাটারটা মাখিয়ে আমার ভীষণ খিদে পাচ্ছে আজকে, মানে দেরি অলরেডি হয়ে গেছে, 10টা বেজে পেরিয়ে গেছে, কিছু খেতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে পেটে ছুঁচা দৌড়াচ্ছে এরকম একটা অবস্থা। রান্না করতে এসেছি, রান্নাটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। এই যে পটল মাছ এখানে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ ভাজবো, পটল মাছের টক হবে। এবার লাউ ডাঁটা, শশা, আলু কেটেছে, এটা দিয়ে চিংড়ি মাছের ঝোল করে নেবো হালকা করে। এই যে এটা তো দইলের চিকেন দইল করবে পরে। এই যে চিংড়ি মাছের ঝোল হবে, মাছটা ভাজা হয়ে যাক। আর এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে, আবার মানে রোদও আছে কিন্তু হাওয়াটা দিচ্ছে।
সেকেন্ড রাউন্ড মাছ ভাজা চলছে, এখন হয়ে গেছে। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। আর আমি এখানে এই যে চিংড়ি মাছের ঝোলের জন্য সবজি তুলে দিয়েছি। সবজিটা একটু নরম হবে, আসলে ছোটো কড়াইতে করছি তো সেই কারণে নাড়তে পারছি না, অনেকটা চুরচুর হয়ে গেছে। এই জন্য ঢাকা চাপিয়ে রেখেছি, একটু জিনিসগুলো নরম হোক, তারপরে হলুদ নুন দিয়ে নাড়ব। আর এখানে দই এসেছিল একটু আগে, মাংসটা বসিয়ে দিয়ে গেছে, মাংসটা হবে। টকের জন্য আমি এখানে তেঁতুলো ভিজিয়ে দিয়েছি। এই জায়গাটা থেকে সুন্দর ফুলফুল করে হাওয়া দিচ্ছে। দোয়েল আমাকে বলছে তুমি এসি চালাওনি কেন রান্নাঘরে? আমি বললাম গরম খুব একটা লাগছে না, ঘাম বেরোচ্ছে হালকা, হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি এসিটা চালাইনি। তরকারি হচ্ছে, এই যে টক ফুটছে, এখানে মাছের ঝালটাও ফুটছে, হোক আস্তে আস্তে। আর দইলের চিকেনটাও এখানে হচ্ছে, এই যে হোক, একটু নিচে যাই। দোয়েল হচ্ছে ডোরাকে নিয়ে একটু নিচে গেছে, আজকে তো হাঁটতে বেরোনো হয়নি, তো গরম আছে, তাও বললাম একটু যাও নিচে নিয়ে খানিকটা হাঁট, মানে জাস্ট একটু নিচে যাক আর কি। সবসময় কি রুমে বিছানার বস্তু ঘুমাচ্ছে, তার থেকে আমি একটু যাই নিচে। আর আজকে চান করে ফুল তুলতে লাগবে না, কারণ যেটু অলরেডি ফুল তুলে দিয়ে গেছে, বললো যে আমি ফুল তুলে দিয়েছি, স্নান করবো, তরকারি দুটো হয়ে যাক। উফ বাবা, নিচে যাচ্ছি ডোরাকে নিয়ে, সেও কত শুনে দেখো একসঙ্গে শুনে যাচ্ছে, আর আস্তে আস্তে শিখে যাচ্ছে আর কি। ওয়েট ডোরা ওয়েট, বাইরে কিন্তু প্রচুর রোদ, ওই দেখ, ঠিক আছে? খুশু সব জায়গায় খুশু করতে, চলো। দোয়েল নেমে গেছে ডোরাকে নিয়ে, ওই ছাড়বে না গো, বালি খেয়ে নিবে না গো, ছাড়বে না গো। আর জেঠু তার জেঠুর কাজ করে যাচ্ছে, নোংরাগুলো পুরানো হবে। এখানে কি সব পড়ে আছে, এই যে কিশোর বলার নেই, যাকগে এগুলো সব মাটি এখান থেকেই বেরিয়েছে। ওই দেখে দেখে কিছু যেন মুখে না দেয়। আমি তরকারি বসিয়ে দিয়ে এসছি ওপরে। সেটা এমনিতে কথা বলে না, কিন্তু খিদে পেলে কিন্তু ঘেউ ঘেউ করে। আমি আজকে একদম ভুলে গেছি যে ডোরার খাবারটা গরম করতে হবে, সব কিছু রেডি আছে, খালি গরমটা করে ওকে দিতে হতো। আমি স্নান করতে ঢুকে গেছিলাম, ও বাথরুমের বাইরে, আমি মানে বাথরুমের ভেতরে, আমি ও বাইরেটা দরজা আঁচড়াচ্ছে। আমি ঝটপট করে স্নান টান করে বেরিয়ে আগে ওই জায়গায় খেতে দিলাম, খাচ্ছে মামনি। আমি ভাবছিলাম কি রে হয়ে গেল খাওয়া, দেখো এই একটুখানি খেলো, আবার মনে ঘুরে এসে খাবে। এই ঢুকে গেছে ঠাকুরকে, হ্যাঁ হ্যাঁ জল আছে, ঠাকুরকে ফুলটা দিয়ে দুধ দেওয়া হয়ে গেছে, 1:30 বাজে। আর হঠাৎ করে পুরো ওয়েদার চেঞ্জ, এতক্ষণ কটকটে রোদ উঠেছিল, আর ওই সাইডটা, ওটা কোন দিক? দক্ষিণ দিক, ওইদিকে পুরো কালো মেঘ উঠে গেছে, দেখাচ্ছি। এই দেখো পুরো মেঘ উঠে গেছে, হাওয়া দিতে স্টার্ট করে দিয়েছে। এই যে এই ঝড় শুরু হলো বলে এই ওয়েদারটা বেশ ভালো লাগে, মানে এরকম রোদ থাকবে, মেঘ উঠবে, বেশ দারুণ লাগে হাওয়া দেবে। যাই হোক দেখা যাক বৃষ্টি হয় নাকি হাওয়াতে উড়ে পালিয়ে যায় মেঘ। একজন কি করছে, এই যে হিরো দেখতে দেখো, হিরো। আরে বাবা, ওরে বাবু, আমার ডোডুমা, আমার ডোডুমাটা, আমার ডোডুমাটা। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই এই টুনটুনি শুয়ে পড় শুয়ে পড়। চোখে ড্রপ দেওয়া হচ্ছে নাকি? চোখটা লাল হয়ে যায়। আরে বাবা শুয়েছে পুরো ভিআইপির মতো, দেখো না। ডিস্টার্ব করিস না, ড্রপটা দিয়ে দি। যা শুয়ে পড়। আমাদের কি খাওয়া দাওয়া হবে দোয়েল? এই তোমাকে আমি ডোরা বলতে গেছিলাম। ওই 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 গুড়গুড়ি, ওই গুড়গুড়ি। পরিবেশ একদম থমথমে হয়ে গেছে, বৃষ্টি হলেও হতে পারে, জানি না, এখন হবে হয়তো, পরে বিকেলে দিতে হবে। আলু ভাতে দিয়েছিলাম না, আলু মাখার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতে হবে। এই যে মাছের টক, চিংড়ি মাছের ঝোল লাউ ডাঁটা দিয়ে, এটা করছি রুটিটা। আর এখানে দোয়েলের চিকেন। না বড়ি মাখিও না, বড়ি এমনি খাবো, এই যে নিচে বসে আলু মাখা হচ্ছে।
ওষুধ বাক্সের উপরে শুয়ে পড়েছে। তোর কি অসুবিধা হয়েছে? ওষুধ দে। ট্রেনের সঙ্গে কথা বলে আসার পর না ও একটু বেশি বাধ্য হয়ে গেছে, সেটাই। আবার যখন বলে দেবো যে ট্রেনের আসা দরকার আবার দুষ্টামি বাড়বে। আমি দুপুরে ঘুমাবো না করে 5টা অবধি জেগেছিলাম, দিয়ে কখন চোখ লেগে গেছে, ডোরার সাথে খেলছিলাম, তারপরে কখন চোখ লেগে গেছে, দিয়ে করে আমি আর কিছু বুঝতে পারিনি, ঘুমিয়ে গেছি। এখন 6:30 বাজে, এই জেঠিমা এসে ডাকলো ডোরাকে, আমার তখনই ঘুম ভাঙলো। ওই ছাদে এসছি, মেঘ উঠেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হয়নি। মেঘলা করে তো আছে আকাশটা। ওইখানটা কি সুন্দর পিঙ্ক কালার, ওয়াও। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, 7টা বাজতে যায় হয়তো, এই যে হাঁটতে, এই যে টুনটুনিকে নিয়ে। এখানে নিচে কি কাজ হয়েছে দেখতে এসেছিলাম, তো ভাবলাম একটু হেঁটেই আসি। 7টা বাজতে যায়, ঘরে ঘুরে অনেকক্ষণ চলে এসেছি। ডোরাকেও পাটা ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। এই যে বেচারা, দেখি বাবু পাটা দেখি। ও সেদিন যে হচ্ছে হাত দিতে দিচ্ছে না, মন্দিরের ওইখানে মানে ঠাকুর ঘরে ওইখানে যে ধাক্কা খেয়েছিল না নখটা, দেখো কালো হয়ে গেছে নখটা। দেবে না ওই পাটা, এই আঙুলটা ব্যথা, এই যে নখটা কালো হয়ে গেছে। দুষ্টু দেখো হাঁ করে পড়ে আছে, দেখো। যাই হোক, দোয়েল আর একটু পরে জিমে যাবে। কি হয়েছে, ডাকছো আমাকে? তুমি ডাকছো? আচ্ছা, হ্যালো ডোরা, শুয়ে পড়। এখন আবার চনমনা হয়ে গেছে। ওটা কি শুয়া হয়েছে রে তোর? হায় একটা জিনিস দোয়েল তো ভুলবেই, অভ্যেস হয়ে গেছে। জিমের লকারের চাবি রেখে দিয়ে চলে গেছে, পৌঁছে গেছে, দিয়ে আমাকে ফোন করে বলছে জিমের লকারের চাবিটা আছে কিনা দেখো দেখি দরজার পেছনে। আমি তো জানি আছে, ও নিয়ে যাবে। আবার আসছে, চলো হয়ে গেছে জিম করা, ঢুকে যাও ঘরে। খাবার খিচুড়ি আর ডিম পোচ, একটু জলে করেছি পোচটা। দাঁড়াও, একটু গরম আছে মা, তো দাঁড়িয়ে যাও, ঠান্ডা হোক। দেখো চলে এসেছি। একটু ওয়েট করো, ওয়েট। ডোরা সিট। গুড গার্ল। আমার ছোনা মাটা তো সব বুঝি গো, সব বুঝি। এবারে বাড়ি যাবো, দেখি 10টা বাজে যায়। ইমপ্রুভমেন্ট তো আছে। এখানে একজন ব্যক্তির খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে দেখো শুধু শুয়ে, বদমাসটা। যাই হোক, দোয়েলকে একবার ফোন করি, কি খাবে রাতের বেলা। ভাত যদি খায় না, ভাত বসাতে হবে, কিন্তু আমাকে বলেছিল যে ভাত খাবে না। সেই হিসেবে আমি জেঠিমাকে বললাম যে কিনা ভাত করতে হবে না, যেই ভাতটা আছে ওটা ওরা গরম করে, তরকারি গরম করে খাচ্ছি। এবার যদি বলে যে ভাত খাবো, তাহলে আমার এখন গিয়ে আবার ভাত বসাতে হবে। একবার চট করে কল করে, গরম প্রচুর গরম, বাপরে বাপ। ওই দেখো আরেকজন, ব্যাস চামলে দে। আমি যাবো না কোথাও রে বাবা, ও প্যান্ট পরলেই না ভাবে আমি ছেড়ে চলে যাবো। আরে টুনটুনি না, তোকে খাটে তুলো, ঘুমাচ্ছিল। আমি নিচে গিয়ে আমার পায়ের উপর হিজু করে দিয়েছে। আমি তো দরজাটা খুলেছি, দেখলাম ও সাইড থেকে শুরু করে বেরিয়ে গেল। কি গো বাবা, আরেকবার ট্রেনের সঙ্গে কথা বলে আসতে হবে, তাহলে আরো শান্ত হয়ে যাবে। রাতের বেলা পাউরুটি খাবো, ভাত খাবো না। পাউরুটিটা সেঁকে নি, চিকেন দিয়ে পাউরুটি খেয়ে নেবো। চিকেন বের করে রেখেছি, এটা গরম করতে হবে, পাউরুটি দিয়ে খেয়ে নেবো। পাউরুটি সেঁকা হয়ে গেছে, অল্প একটু বাটার ছিল, ওইটা দিয়ে সেঁকেছি। আর এখানে চিকেন গরম হচ্ছে। কি ব্যাপার মানে? দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে ভোট আছে আমাদের এখানে, কালকে সকাল সকাল উঠে দিয়ে আসতে হবে ভোটটা, না তো এখানে ভিড় হয়ে যাবে। দেখা যাক কটা ঘুম থেকে উঠতে পারি।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, গুড নাইট।